এখানে শিক্ষক আছেন, আমি আপনাদেরকে বলবো আপনাদের স্কুলে ছেলেরা উপস্থিতি অনেক কম। আমাদের এখানে একজন বলল, জাকাই সাহেব বলল যে 33 এত ফেলের হার এত হলো কেন, এটা শিক্ষকদেরকে কোন জিজ্ঞাসা করতে হবে। আমি বলি শিক্ষকদেরও দায়িত্ব আছে অবশ্যই, তবে গার্ডিয়ানদেরও জিজ্ঞাসা করতে হবে তার ছেলে মেয়ের খবর কেন সে রাখে না। তার ছেলে কি স্কুলে গেছে, সে কি স্কুলে ক্লাসে আছে, নাকি সরবরাহ খাটনাট স্কুলে কোনো দোকানে বসে আড্ডা মারতেছে, এটা গার্ডিয়ানও দায়িত্ব আছে নাকি নাই? আপনার ছেলে কি স্কুলে নাকি স্কুলের নামে বাইরে আড্ডা দিচ্ছে, এটার দায়িত্ব, এটা খোঁজ করেন আর কি আপনার দায়িত্ব নেই, আপনার দায়িত্ব আছে। আমাদের সমাজের যারা আমরা রাজনীতি করি আমাদের দায়িত্ব আছে। আমরা কি আমরা কোনো রাজনৈতিক নেতা এই পর্যন্ত কোনো ভূমিকা নিচ্ছি যে আমার দলের বা কোনো ছেলে যখন কোনো বাজারে এই 16-17 বছর 9টা-10টা পর্যন্ত আড্ডা মারে, আমরা কোনো নেতাকে জিজ্ঞাসা করছি তুমি কেন বাবা এত রাত্রে এই বাজারে, তুমি কেন এত রাত্রে দোকানে, তুমি কেন এখন আড্ডায়, তুমি কেন পড়ার টেবিলে নয়, তুমি কেন তোমার বাড়িতে নয়, আমরাও জিজ্ঞাসা করি। বরং তাদেরকে আমাদের রাজনৈতিক কাজে আমরা ব্যবহার, সমাজটাই পর্যায়ে চলে গেছে। এবং সমাজে যারা মুরব্বী শ্রেণীর লোক, ওরা ইচ্ছে থাকলেও ভয় করে। আগে মুরব্বীরা যেরকম সমাজের উপর একটা নিয়ন্ত্রণ ছিল, এখন আমি হলফ করে বলতে পারি মুরব্বীদের এখন সমাজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। বরং তারা ভয় করে কখন কোন ছেলে কাজ থাকে, কখন কী ব্যবহার করে, তার সাথে কী বলে। এই যে এখানে মাদকের কথা বললো শাহিনী, এখানে কিশোর গ্যাং, আজকে এদিকে বেশি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমি একটু আগে একটা অনুষ্ঠান রাস্তায় করতে ইউনো সাহেবকে আমি গানের মধ্যে আমাদের বাড়িতে সুমনের বাড়িতে খাওয়া অবস্থা জিজ্ঞাসা করলাম, আমি ইউনো সাহেব আমার মনে হয় যে 10 বছর পরে একটা ইউনো পুরুষ পাওয়া যাবে না, প্রত্যেকটা ইউনো হবে মেয়েরা। কারণ কিছু এখনো লেখাপড়া তারাই করে, আমরা কিন্তু লেখাপড়া করি, আমরা কিন্তু ছেলেরা কিন্তু লেখাপড়া করি না, লেখাপড়ার চাইতে আড্ডাটাকে বড় করে দেখি। আর আমরা কোনো রাজনৈতিক দল সমাজের সমস্যাটাকে বড় করে সমস্যাটাও দেখি, বরং আমরা তাদেরকে ব্যবহার করতে আমরা চাই। এই জন্য আজকের অনুষ্ঠানে আমি অনুরোধ করব, আপনার গার্ডিয়ানরা আল্লাহর হস্তে আপনাদের যে ছেলেরা যারা অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, তারা যেন রাত্রে দোকানে বসে আড্ডা দিতে না পারে, এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, এই ব্যাপারে সজাগ থাকবেন। এখানে ওসি সাহেব আজকে নাই, উনি বিশেষ কাজে বাইরে। আমি তবুও ইউনি সাহেবের মাধ্যমে আমি প্রশাসনকে বলবো, কোনো অনিবার্য কারণ ছাড়া, হয়তো তার বাবার অসুখ ওষুধ কিনতে গেছে, বা হয়তো তার একটা অন্য খুব প্রয়োজনীয় কাজ আসছে, কোনো অনিবার্য খুব প্রয়োজনীয় কাজ ছাড়া, বিশেষ করে 18 বছর পর্যন্ত যে ছেলেদের বয়স, তারা যদি কেউ সন্ধ্যার পরে কোনো বাজারে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো তাদেরকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখার জন্য। ঠিক আছে, আসো আজকে রাত্রে হাজতে থাকো, দেখো কেমন লাগে, আড্ডাটা কেমন মজা লাগে। প্রয়োজন এদের মধ্যে অনেকের জেল হইত। যদি আমরা এই উদ্যোগ গ্রহণ না করি, আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার না। এমনকি দিনিয়াত শব্দটা আমরা সবাই দিনিয়াত পড়ছি স্কুলে, আমাদের হুজুর ছিল নাকি, ইসলামী শিক্ষক ছিল, কিন্তু আমাদের কত এই কয়েক বছরে কিন্তু কোনো ইসলামী শিক্ষক ছিল না, এবং নামটারও পরিবর্তন হয়েছে। আমরা নিজেরা এই সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা আগামী দিনে খালি মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য মুসলিম ধর্মীয় শিক্ষক, হিন্দুদের জন্য হিন্দু ধর্মীয় শিক্ষক আমরা নিয়োগ দিব, এবং তারা যাতে করি তাদের নৈতিক শিক্ষা দেয়। কারণ ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা ভোটটাকে একটু বাড়ায়। নীতি নৈতিকতা না থাকি আপনার ডক্টরেট ডিগ্রি আনলে কোনো লাভ হবে, সমাজের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। এই জন্য নীতি নৈতিকতার শিক্ষার জন্য আমাদের এই ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যে ধর্ম পালন করি সেই ধর্মের শিক্ষা থাকতে হবে। খেলাধুলার প্রতি প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে আকর্ষিত করার জন্য খেলাধুলার মাঠের উন্নয়ন করতে হবে, খেলাধুলার ব্যবস্থা করতে হবে।